নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সরকারের অর্থনীতি সম্পর্কে। ভারত সরকার কোথা থেকে আয় করে এবং সরকার এই আয় কোথায় কোথায় খরচ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বছরের ইউনিয়ন বাজেট প্রকাশিত হবে 1 ফেব্রুয়ারি। প্রথমেই আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপনি জানেন কি ভারতীয় সরকার কোথা থেকে টাকা আয় করে? ভারতীয় সরকারের আয়ের প্রধান উৎসগুলি হল: কর্পোরেট ট্যাক্স, কোম্পানির লাভ থেকে সরকার কর আদায় করে, এটি সরকারের অন্যতম প্রধান আয়ের উৎস। ইনকাম ট্যাক্স, সাধারণ মানুষের আয় থেকে সরকার কর সংগ্রহ করে। এক্সাইজ ডিউটি এবং কাস্টম ডিউটি, উৎপাদন ও আমদানি রপ্তানির উপর কর আদায় করা হয়। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটি একটি পরোক্ষ কর এবং এর মাধ্যমেও সরকার ভালো পরিমাণ অর্থ উপার্জন করে। নন ট্যাক্স রিসিপ্টস, এটি এমন একটি আয় যা কর থেকে আসে না। উদাহরণস্বরূপ, সরকারি সংস্থার লভ্যাংশ, বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়। ডিসইনভেস্টমেন্ট, সরকারি সংস্থার শেয়ার বিক্রি। এখন জেনে নেওয়া যাক সরকারের ব্যয় এবং আয়ের বিশ্লেষণ। 2024-25 অর্থবর্ষে ভারত সরকারের আনুমানিক ব্যয় 4,82,051 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন উৎস থেকে সরকারের মোট আয় ছিল প্রায় 2,78,872 কোটি টাকা, যার মধ্যে 23,26,000 কোটি টাকা কর থেকে এসেছে, প্রায় 4 লক্ষ কোটি টাকা নন ট্যাক্স রেভিনিউ, প্রায় 60,000 কোটি টাকা নন ডেট ক্যাপিটাল থেকে এসেছে। এই সমস্ত আয় সরকার তার বিভিন্ন কাজ এবং উন্নয়ন প্রকল্পে ব্যবহার করে থাকে। ভিডিওর পরবর্তী অংশে আমরা এই খরচগুলির বিস্তারিত বিশ্লেষণ করব। আর প্রায় 60,000 কোটি টাকা নন ডেট ক্যাপিটাল থেকে সংগৃহীত হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ সরকারের আয়ের অংশ ছিল 2023-24 অর্থবর্ষের জন্য। বাকি টাকার ক্ষেত্রে, যা সরকারের খরচের জন্য প্রয়োজন হয়, সেই অর্থ সরকার ঋণ নিয়ে সংগ্রহ করে এবং সেই ঋণের উপর সুদও পরিশোধ করতে হয়। সরকারের সমস্ত আয়ের হিসাব আমরা 1 টাকার হিসেবে বোঝার চেষ্টা করব। যদি সরকার 1 টাকা আয় করে, তাহলে 11 পয়সা আসে কর্পোরেট ট্যাক্স থেকে, 19 পয়সা আসে ইনকাম ট্যাক্স থেকে, 4 পয়সা আসে কাস্টমস থেকে, 5 পয়সা আসে ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে, 18 পয়সা আসে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স থেকে, 9 পয়সা আসে নন ট্যাক্স রিসিপ্ট যেমন ডিভিডেন্ডস ইত্যাদি থেকে, 1 পয়সা আসে নন ডেট ক্যাপিটাল থেকে, 27 পয়সা আসে ঋণ নেওয়া অর্থাৎ লোন থেকে। এখন জেনে নেওয়া যাক ভারত সরকার কোথায় কত খরচ করে। চলতি 2025-26 বাজেট অনুমান করা হয়েছে 4,82,051 কোটি টাকার। এই অর্থ কোথায় কোথায় খরচ হবে তা আমরা 1 টাকার হিসেবে বোঝার চেষ্টা করব। যদি সরকার 1 টাকা খরচ করে, তাহলে 16 পয়সা যায় সেন্ট্রাল সেক্টর স্কিম অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, 19 পয়সা যায় ঋণের সুদ পরিশোধে, 8 পয়সা খরচ হয় প্রতিরক্ষায়, 6 পয়সা খরচ হয় ভর্তুকিতে অর্থাৎ জনগণের জন্য সরকারের সাহায্য, 9 পয়সা যায় ফাইন্যান্স কমিশন এবং অন্যান্য ট্রান্সফার যেমন স্থানীয় সরকার বা অন্য সংস্থাগুলিকে অর্থ সাহায্য, 21 পয়সা রাজ্যের ট্যাক্স এবং ডিউটির শেয়ারে, 4 পয়সা পেনশনের জন্য খরচ হয়, 9 পয়সা অন্যান্য খরচে যায়, 8 পয়সা খরচ হয় সেন্ট্রাল স্পন্সর স্কিমগুলিতে। এইভাবে ভারত সরকার তার অর্থ খরচ করে। যদি ভারত সঠিকভাবে তার বৃদ্ধি এবং প্রতিরক্ষা নিশ্চিত করতে চায়, তাহলে সরকারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতে সরকারের আয়ের বৃদ্ধি একমাত্র ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকেই সম্ভব, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করা অর্থ থেকেই সরকারের আয় বৃদ্ধি হয় এবং বেশি রিটার্ন আসে। বাকি অর্থ দেশ পরিচালনা এবং জনগণকে সমর্থন করার জন্য খরচ হয়। তবে কেন্দ্র এবং রাজ্য সরকার যে মূলধনী ব্যয় করে, তার থেকেই তাদের বৃদ্ধি ঘটে। তাহলে আপনার কি মনে হয়, আমাদের সরকার আমাদের অর্থের সঠিক ব্যবহার করতে সক্ষম হচ্ছে কি? যদি আপনি চান, তাহলে এমন কি জিনিস রয়েছে যা আপনি এতে পরিবর্তন করতে চাইবেন? ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে।